হাতের লেখা কি করে সুন্দর করবে? সুন্দর হাতের লেখা একটা শিল্প। সুন্দর হাতের লেখা আমাদের ব্যক্তিগত সম্পদ। তো এই হাতের লেখা সুন্দর করার জন্য কতগুলো বিশেষ কৌশল আছে। একটা স্টুডেন্ট সে মেধাবী কি অমেধাবী বা সে কতটা পরিশ্রম করেছে সেটা পরীক্ষকের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু পরীক্ষার খাতায় লেখাটা যদি খুব সুন্দর হয়, পরিপাটি ঝকঝকে হয়, তাহলে সহজেই কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায়, নজর কাড়া যায়। পরীক্ষক খুব সুন্দর হাতের লেখার একটা খাতা পেলেন, সঙ্গে সঙ্গে উনি মুগ্ধ হয়ে যাবেন। তো সেই জন্য এই হাতের লেখা সুন্দর করতে হবে কয়েকটি উপায়, এবং সেটা ছোট থেকেই অভ্যাস করতে হয়। তার জন্য প্রথমেই দরকার হচ্ছে নিয়মিত অভ্যাস। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে কোনো বিষয় আমরা যদি অভ্যাস করি তাহলে সেই বিষয়ে আমরা সাফল্য অর্জন করবই। তো এই হাতের লেখাও সেই রকম। অনেক শিক্ষার্থী আছে যারা দিন রাত এক করে পড়াশোনা করছে, কিন্তু লেখা কিছুতেই অভ্যাস করতে চায় না। সেই জন্য অবশ্যই তাদের বলবো যে পড়াশোনার সাথে সাথে প্রতিদিন লেখাটাও কিন্তু খুব জরুরি। প্রতিদিনই এই হাতের লেখা কিন্তু অভ্যাস করতে হবে। তারপর হচ্ছে লেখার রূপটা, মানে বর্ণগুলোর রূপটা জানতে হবে। যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংলিশ, এই ভাষার বর্ণগুলো তার সঠিক যে রূপটা সেটা কিন্তু ব্যবহার করতে হবে। প্রত্যেকটা বর্ণ একেবারে সমান হলো এবং একটা শব্দ থেকে আরেকটা শব্দ, এই দুটো শব্দের মাঝে যে ফাঁকটা সেটা অবশ্যই রাখতে হবে, এবং প্রয়োজন মতো ফাঁকটা রাখতে হবে, এবং প্রত্যেকটা শব্দের মাঝে যে ফাঁকটা সেটা যেন সমান হয়। তাহলেই কিন্তু দেখবে লেখা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তারপর আরেকটা জিনিস করতে হয় কি, লেখা একদম পরিষ্কার রাখতে হয়। মানে অনেকেই আছে না, ভীষণ খাতায় কাটাকাটি করে। হ্যাঁ, কোনো শব্দ হয়তো ভুল হয়েছে, সেটা কাটতে হবে, কিন্তু কখনোই সেটা কাটাকাটি করে ওপরে লেখা নয়। যে শব্দটা ভুল হলো সেটা জাস্ট পেন থ্রু করে একটা দাগ দিয়ে কেটে দিতে হবে, তারপর পাশে লিখতে হবে। অনেকেই আছে আবার একটা শব্দকে অনেক ট্যাড়া ব্যাকা করে কাটাকাটি ঘিচিবিচি করে তারপর লিখছে। এতে কি হয়, সেই লেখাটার মধ্যে মানে ওই কাটা লেখাটা ওটাই কিন্তু দৃষ্টি আকর্ষণ করে, মানে ওটাই চোখে পড়ে। তাই এটা কখনোই করা উচিত না। লেখা একদম পরিচ্ছন্ন রাখতে হবে, খাতাটা পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা জিনিস কি আছে, বাহুল্য দেখায় অনেকে লেখার মধ্যে, এই বাহুল্যটাকে বর্জন করতে হবে। সেটা কি, অনেকে আছে কি লেখায় বর্ণগুলোকে একটু কায়দা করে, একটু স্টাইল করে, শৈল্পিক পদ্ধতিতে লিখছে, মানে তাতে লেখাটা একটু নকশার মতো মনে হয় বটে, কিন্তু সেটা ঠিক না। অনেকে আবার প্রত্যেকটা শব্দের পাশে দুটো করে মাত্রা দিতে থাকে। হ্যাঁ, এগুলো না। মানে যেসব বর্ণগুলো আছে এবং স্বরচিহ্নগুলো আছে, মানে রফলা, জফলা, হস্যইকার, একার, ওকার, এইসব যেগুলো আছে, সেগুলো যেরকম আকৃতি সেই সঠিক আকৃতিতেই কিন্তু লিখতে হবে। বেশি ওখানে কায়দা কানুন বা বেশি নকশা ওইসব করাটা ঠিক না। আর একটা জিনিস সবশেষে বলি, যারা খুব সুন্দর হাতের লেখা করে, হ্যাঁ, তাদের লেখাটা অবশ্যই আমাদের দেখা উচিত। যারা স্টুডেন্ট আছো অবশ্যই দেখবে যাদের লেখাটা সুন্দর তারা কিভাবে লিখছে, এবং বসে যে লেখার একটা পদ্ধতি সেটাও আছে। সোজা হয়ে বসতে হবে এবং এক হাতে খাতাটাকে, বা হাতে খাতাটা ধরলাম, ডান হাতে লিখতে হবে। এইভাবে লেখাটা অভ্যাস করতে হবে। তারপর কলম, মানে যে কলমটা আমরা লেখায় ব্যবহার করব, সেই
কলম বিভিন্ন কোম্পানির না হয়ে একটা কোম্পানির হলেই ভালো হয়। যেভাবে যে স্বচ্ছন্দভাবে যে কলমে লিখতে স্বচ্ছন্দ বোধ করবে, হ্যাঁ, সেই কলম দিয়েই লেখাটা অভ্যাস করা উচিত। এবং খাতার মধ্যে অবশ্যই মার্জিন দিতে হয়, বাম পাশে এবং ওপরে অবশ্যই মার্জিনটা দিতে হবে। সেটা কাঠ পেন্সিল দিয়ে বা কালার পেন্সিল দিয়ে মার্জিনটা দেয়া যেতে পারে। এইগুলো অবশ্যই করা উচিত। আর সেই সঙ্গে আরেকটা জিনিস বলি, অনেকের লেখা কি হয়, বেঁকে যায়, লেখাগুলো লাইনগুলো বেঁকে যাচ্ছে। তখন তারা কি করবে, প্রথমে রুল টানা খাতা ব্যবহার করবে বা সাদা খাতাতে কাঠ পেন্সিল দিয়ে প্রথমে দাগ টেনে নেওয়া হলো, তারপর লেখা হয়ে যাবার পর দাগটা মুছে দেওয়া হলো। মানে প্রত্যেকটা লাইন যেন সমান এবং সমান্তরাল হয়, সেটা দেখতে হবে, তাহলেই কিন্তু লেখাটা সুন্দর হবে। এই কতগুলো জিনিস অভ্যাস করলে, মানে ছোট থেকে প্রথম থেকেই আর কি, ছোটবেলা থেকেই এগুলো যদি অভ্যাস করা যায় তাহলে কিন্তু লেখা সুন্দর হবে এবং সবারই দৃষ্টি আকর্ষণ করবে। হাতের লেখা সুন্দর দেখলেই সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। মানে ওর মধ্যে উপস্থাপনা সুন্দর হলো, লেখার উপস্থাপনা সুন্দর হলো, লেখা সুন্দর হলো, সহজেই কিন্তু পরীক্ষকের মনটা বিগলিত হয়ে যায় এবং নম্বরটাও অনেক বেশি ভালো পাওয়া যায়। বা এমনি সব জায়গাতেই যে কোনো ব্যাপারে আমরা বড়রাও যে কোনো ব্যাপারে একটা নান্দনিকতা বজায় রাখে। বড়রাও মানে যে কোনো লেখা খুব সুন্দর পরিপাটি হাতের লেখা, হ্যাঁ, সবারই দেখতে খুব ভালো লাগে। তা মানুষের সম্পর্কে মানুষের একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যায়। সুন্দর হাতের লেখার অধিকারী যেসব ব্যক্তিরা আছেন বা যেসব স্টুডেন্টরা আছো, তারা কিন্তু সত্যিই সৌভাগ্যশালী হবে এবং প্রত্যেকটা ব্যাপারে সাফল্য অর্জন করবে।